হ্যালো অ্যান্ড ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে আমরা কভার করব 13, 14, 15 এবং 16 এই 4টি অঙ্কের সমাধান। এই 4টি অঙ্ক হলে কিন্তু তোমাদের কোষে থেকে 1.4 কমপ্লিট হয়ে যাবে। আগের দিন আমরা 12 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো দেখে নিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক কোথায় পাবে? না, এই ভিডিওর ডেসক্রিপশনে যাও, সেখানে দেখো প্লেলিস্টের লিঙ্ক আছে। সেই প্লেলিস্টে গেলে তোমরা সমস্ত ভিডিও অ্যাক্সেস করতে পারবে। আজ পর্যন্ত যতগুলো অঙ্ক ক্লাস 7-এর হয়েছে সমস্তটাই ওই প্লেলিস্টের মধ্যে আপডেট করা আছে। তো তোমরা ওই প্লেলিস্টের মধ্যে গিয়ে সমস্ত কিছু দেখতে পারবে। তো আজকে আমরা এই 13 থেকে শুরু করব এবং 16তে গিয়ে শেষ করব। অর্থাৎ এই 4টে অঙ্ক একবার ডিটেলসে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো চলো শুরু করি আজকের ভিডিও। দেখো 13 দাগের অঙ্কটা কি বলছে। দার্জিলিংয়ের এক বাগানের মালিক মোট 1080টি কমলালেবু পেরেছেন। সেই কমলালেবু কতগুলি ঝুড়ি এনে তার প্রত্যেকটিতে ঝুড়ির সংখ্যা সমান কমলালেবু রাখতে গিয়ে দেখেন 9টি কমলালেবু কম পড়েছে। তিনি কতগুলি ঝুড়ি এনেছেন হিসাব করে দেখি। তো এখানে তিনি মোট 1080টি কমলালেবু পেরেছেন এবং এক্ষেত্রে কেসটা কি হয়েছে দেখো, দেখে নাও এখানে কেসটা কি হয়েছে। যে যতগুলো ঝুড়ি এনেছেন, ঠিক আছে, প্রত্যেকটিতে ধরো কিছু সংখ্যক কমলালেবু আছে, ঠিক আছে। এবার ঝুড়ির পরিমাণ আর কমলালেবুর প্রত্যেকটাতে কমলালেবুর পরিমাণ, একটা ঝুড়িতে যতগুলি কমলালেবু থাকবে ঠিক ততগুলি ঝুড়ি কিন্তু তিনি এনেছেন। কিন্তু সেই ক্ষেত্রে ঝুড়িগুলো যখন ভর্তি হচ্ছে দেখা গেল লাস্টে 9টি কমলালেবু এখানে কম পড়ছে। তো আমরা এখান থেকে কি বুঝতে পারছি যে এই 1080-র সঙ্গে আর 9 যোগ করলে আমাদের প্রত্যেকটি ঝুড়ি কিন্তু একদম ফুল হয়ে যেত। আমরা এখানে ওই জিনিসটাই করব। তো চলো এটা খাতায় কলমে দেখে নিই। তাহলে কি লিখবো এখানে, যে মোট কমলালেবু পেরেছেন, কমলালেবু পেরেছেন সমান 1080টি। এবার এখানে কি বলা আছে, ঝুড়ি সংখ্যা, ঝুড়ি সংখ্যা সমান কি প্রত্যেকটি ঝুড়িতে কমলালেবুর সংখ্যা, প্রত্যেকটি ঝুড়িতে কমলালেবুর সংখ্যা, তাই তো, কমলালেবুর সংখ্যা। এবার এখানে কি দেখা গেল যে 9টি কমলালেবু কম পড়েছে। অতএব আমাদের কি বের করতে দিয়েছে, এখানে এখানে বের করতে বলেছে কতগুলি ঝুড়ি এনেছেন। অতএব ঝুড়ির সংখ্যা সমান, ঝুড়ির সংখ্যা সমান কি লিখবো আমরা, ঝুড়ি সংখ্যা সমান 1080 প্লাস 9, কারণ 9টি কমলালেবু যেহেতু কম পড়েছে তাই এখানে যদি 9 যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের এই যেটা আছে এটা কিন্তু আমাদের অ্যান্সার নয়, ঠিক আছে। 1089 এর বর্গমূল, ঠিক আছে, এর বর্গমূল। 1080 কমলালেবু পেরেছেন, 9টি কমলালেবু কম পড়েছে, তো যোগ করলাম 1089 হলো। এবার ঝুড়ি সংখ্যা বের করতে হলে কি করতে হবে, না এই 1089 এর বর্গমূল বের করতে হবে। তো চলো এটাকে বর্গমূলটা বের করি। অতএব ভাগ প্রক্রিয়ায়, ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করে পাই, বর্গমূল করে পাই। কি পাই দেখি চলো। 1089 জোড়ায় জোড়ায় নিলাম, 3 দিয়ে যাবে, দেখো 3 3 9, এক পরে থাকলো 89 নামলো, 3-এর ডবল কত 6, এক ঘর ফাঁকা রাখলাম, এদিকে এক ঘর বাদ দিলাম, 6 দুগুণে 12, 3 6 18, 3 দিয়ে যাবে, 3 3 9, 3 6 18, ভাগ মিলে গেল। অতএব ঝুড়ি সংখ্যা কটি, ঝুড়ি সংখ্যা 33টি। অতএব তিনি 33টি ঝুড়ি এনেছেন, ঝুড়ি এনেছেন, তাই তো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো এবার 14 অঙ্কটা দেখে নিই। দেখো এখানে 14 অঙ্কটা কি বলছে, যে বকুলতলার একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েতে যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পেয়েছেন। প্রত্যেককে দৈনিক যদি 55 টাকা পান তবে কতজন লোক কাজ করছিলেন হিসাব করে দেখি। তো এখানে সোজা কথা হচ্ছে যতজন লোক নিযুক্ত ছিল ঠিক ততদিনই কাজ হয়েছে, ঠিক তো। এবার টোটাল কত টাকা পে করা হয়েছে, 12,375 টাকা, আর দৈনিক মজুরি কত 55 টাকা করে, তাই তো। তাহলে এখানে লোক কত ছিল, দেখো 14 অঙ্কটা কি বলছে, যতজন লোক ছিল, যতজন লোক ছিল ততদিন কাজ হয়েছে, ততদিন কাজ হয়েছে, তাই তো। এটা এখানে আমাদের কোশ্চেনই দেওয়া আছে। এবার মোট টাকা দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে, কত টাকা দেওয়া হয়েছে, মোট 12,375 টাকা দেওয়া হয়েছে, 12,375 টাকা দেওয়া হয়েছে। দিন মজুরি কত, দিন মজুরি কত বলা আছে 55 টাকা,
তাহলে অতএব লোক সংখ্যা কি হবে? লোক সংখ্যা সমান হবে 12,375 ভাজিত 55 সমান কত হবে ভাগ করলে? চলো ভাগটা করে দেখি। 12,375 55 দিয়ে ভাগ হবে, কত হবে দেখো। চলো এটাকে এইভাবে ভাগ না করে ডাইরেক্ট কাটাকাটি করি এটাকে, ঠিক আছে। 12,375 বাই 55, 5 11 55, এদিকে এদিকে কত হবে? 5 দুগুণে 10 23, 5 5 25, বেশি হয়েছে 5 4 20, 37, 5 6 30, 5 6 30, 5 7 35, 5 7 35, 36 37, 25, 5 5 25, এদিকে কাটাকাটি হবে। দেখো 11 দুগুণে 11 2 22, 21 পড়ে থাকছে, মানে 11 একে 11, তাই তো? ভুল হচ্ছে তো। 11 দিয়ে কাটলে কত হবে? 11 দুগুণে 22, মানে 2 পড়ে থাকছে 27, মানে 11 দুগুণে 22, 5 পড়ে থাকছে 5 55, 11 5 55, মানে 225 এর বর্গমূল, তাই তো? 225-এর বর্গমূল বের করতে হবে। এবার 225-এর বর্গমূল কি হবে? ভাগপক্ষে বর্গমূল করি, এটা 1 দিয়ে যাবে, 1 1 1, মানে 1 1 থাকলো, এটাকে বিয়োগ করলে 1 পড়ে থাকছে, এবার 25 নেমে গেল। 1-এর ডবল কত? 2, এদিকে 1 ঘর চাললাম, এখানে একটা সংখ্যা বসবে, ঠিক আছে। 2 6 12, 6 দিয়ে গেলে দেখো মিলছে না? 5 দিয়ে, 5 দিয়ে, 5 5 25, 5 2 10, 11 12, ভাগ মিলে গেল, মানে 15। অতএব অ্যান্সার কি লিখতে পারি? অ্যান্সার লিখতে পারি যে মোট লোক সংখ্যা সমান 15 জন, এর হচ্ছে অ্যান্সার। দেখো এখানে বলেছে যতজন লোক ছিল ঠিক ততদিনই কাজ হয়েছে, এবং দেওয়া হয়েছে এত টাকা, 12,375 টাকা। দিন মজুরি কত? 55 টাকা। তার মানে 55 দিয়ে ভাগ করলেই যেটা যে সংখ্যাটা বের হবে তার বর্গমূল করলে আমরা টোটাল লোক সংখ্যা পেয়ে যাব। তাই লোক সংখ্যা সমান কি করেছি না, প্রথমে 55 দিয়ে ভাগ করে 225 পেয়েছি, এবার এই 225-এর বর্গমূল হচ্ছে 15, তাই 15 জন হচ্ছে টোটাল লোক সংখ্যা। ঠিক আছে, ক্লিয়ার? বেশ, চলো এবার পরের অঙ্কটা দেখি। দেখো 15 অঙ্কটা কি বলছে, 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য হিসাব করে দেখি। ঠিক আছে, অর্থাৎ এই 12, 18 এবং 30 এর লসাগু বের করতে হবে প্রথমে। তো চলো এটা করে দেখি। দেখো এখানে প্রথমে কি করব, 12, 18 আর 30 এর লসাগু বের করব। 2 দিয়ে যাবে 2 6 12, 2 9 18, 2 15 30, আবার যাবে 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 3 থেকে 9, 3 5 15। ঠিক আছে, অতএব লসাগু সমান কি হবে? 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5। কিন্তু এটি কি, এটি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না। কেন হচ্ছে না? দেখো দুটো 2 আছে, দুটো 3 আছে, শুধু এখানে একটা 5-এর অভাব। একটা 5 হলে কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা হতো, কিন্তু এটি পূর্ণবর্গ সংখ্যা নয়। কিন্তু এটি পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কি করতে হবে পূর্ণবর্গ সংখ্যা হতে হলে? অতএব পূর্ণবর্গ সংখ্যা হলো পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা সমান কি লিখতে পারি? 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 5। এটা পূর্ণবর্গ হয়ে গেল, একটা 5 দিলেই। তাহলে এটা কত হলো গুণ করলে? 900। ঠিক আছে, এবার আমাদের এখানে কি বলেছে দেখো ভালো করে, যে 4 অঙ্কের কোন বৃহত্তম জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তো বৃহত্তম করতে গেলে কি হবে দেখো, আমাদের সবসময় কি করতে হবে? পূর্ণবর্গ সংখ্যা, এসব পূর্ণবর্গ সংখ্যা করতে হবে, গুণ করতে হবে, মানে 1 ইন্টু 1 এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, 2 ইন্টু 2 4 এটা একটা পূর্ণবর্গ, 3 ইন্টু 3 9, 4 ইন্টু 4 16। ঠিক আছে, এগুলো দিয়ে গুণ করে দেখবো যে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কি হচ্ছে। তো 900 ইন্টু 1 করব, 900 আসবে। 900 ইন্টু 2 করব, 1800 আসবে, তাই তো? তারপরে কি 2 এর পরে 900 ইন্টু, সরি 2 না, এটা 4 হবে, 4 9 1800 না 3600। ঠিক আছে, 1-এর পর 4, 4-এর পর কি 9, তো 9 দিয়ে গুণ হবে, 9 9 81, তারপরে দুটো শূন্য। এরপরে কি 16 আসছে 9-এর পরে, তো 900 ইন্টু 16 কত আসছে? 6 9 54, 4 হাতে কত হলো? 5 থাকলো, 9 1 9 আর 5 14 দিয়ে লাস্টে তো শূন্য। একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এটা 5টা সংখ্যা হয়ে গেল। অর্থাৎ এটি 5 অঙ্কের সংখ্যা। আর এইটা হচ্ছে কি আমাদের 4 অঙ্কের সবথেকে বৃহত্তম সংখ্যা। ঠিক আছে, কারণ 4 অঙ্কের
এই লাস্ট সংখ্যা এরপরে কিন্তু 5 অঙ্কের সংখ্যা চলে আসছে, তাই এইটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে এখানে আমরা অ্যান্সার কি লিখবো? অতএব 8100 8100 হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, যা 12, 18 এবং 30 দ্বারা বিভাজ্য। 8100 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য, তাই তো? দেখো জিনিসটা আরেকবার তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে কি করতে হলো আমাদের, যে তিনটে সংখ্যা তো 12, 18, 30 বলেছে, তো এদের লসাগু বের করলাম। লসাগু বের করার পর কি দেখছি যে এখানে একটা 5-এর জন্য এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না, ঠিক আছে? তাই আমরা পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কি পেলাম, যে একটা 5 গুণ করে দিলাম। তাহলে এটা দেখো 2, 2, 2, 3, 2, 5 হয়ে যাচ্ছে। মানে কি, এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, এতে গুণফল কি 900 আসছে। এবার 900 এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এবার 900-র সঙ্গে কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা গুণ করতে হবে। তো 1 × 1, 2 × 2 4, 3 × 3 9, 4 × 4 16। এরপরে আমাদের আর যাওয়ার দরকার হয়নি, ঠিক আছে? কারণ 9 পর্যন্ত গুণ করার পর দেখছি 8100, যেটা 4 অঙ্কের সবথেকে বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি। তারপরে কি না, 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাচ্ছি। তো আমাদের জিজ্ঞেস করেছে কি 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা জিজ্ঞেস করেছে, তাই এটাই আমাদের অ্যান্সার। অর্থাৎ 8100 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? এই হচ্ছে অ্যান্সার। চলো আমাদের এই সিরিজের অর্থাৎ আমাদের কোষে দেখি 1.4 এর লাস্ট অঙ্ক অর্থাৎ 16 দাগের অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করছি, যা আমাদের এই ভিডিওর লাস্ট অঙ্ক, ঠিক আছে? চলো দেখে নিই 16 দাগের অঙ্কটা কি বলছে। দেখো 16 দাগের অঙ্কটা কি বলছে, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যেটা কি না 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য, হিসাব করে দেখি। আগেরটা কি বলেছিল 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, এবারে চেয়েছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যেটা এই 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য হবে। তো প্রথমে কি করব, আগের মতোই লসাগু বের করব এই চারটি সংখ্যার, দিয়ে দেখবো যে লসাগুটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কি হচ্ছে না। যদি না হয় তাহলে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা বানিয়ে নেব। তারপর আমরা পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করতে করতে দেখবো যে 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটা হচ্ছে। তো সেটাই হবে আমাদের অ্যান্সার। তো চলো এটা খাতায় কলমে করে দেখি। দেখো এখানে আমাদের কি বলেছে, 8, 15, 20 আর 25 এই চারটে সংখ্যা আমাদের দিয়ে দিয়েছে। তো এটা আমরা কত দিয়ে যাবে, 2 দিয়ে যাবে। দেখি 2 দিয়ে গেলে কি হয়, 2 4 8, এটা যাবে না, 15 থাকবে, 2 10 20, এটা 25। তারপরে দেখি এটা কত দিয়ে যাবে, 5 দিয়ে দেখি, 4 থাকলেও 5 3 15, 5 2 10, 5 5 25, ঠিক আছে? আর যাবে, হ্যাঁ যাবে, 2 দিয়ে যাবে, 2 2 4, 3 2 1 2 5, ঠিক আছে? এবার দেখি অতএব লসাগু সমান কত আসছে, 2 × 2 × 2 × 3 × 5 × 5, ঠিক আছে? এখানে দেখো দুটো 2 আছে, দুটো 5 আছে, শুধু এখানে অভাব কি একটা 2 একটা 3-এর অভাব, কারণ এখানে একটা 2 একটা 3 আছে, মানে এখনো একটা 2 একটা 3 লাগবে আমাদের, তবে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব এখান থেকে আমরা কি লিখতে পারি, যে অতএব এটি পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। অতএব পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কি হবে, সমান 2 × 2 × 2 × 2, একটা 2 এক্সট্রা হলো এখানে, ইন্টু 3 × 3, একটা 3 এক্সট্রা দিলাম, আর এখানে 5 × 5 তো আছেই, ঠিক আছে? তাহলে দেখো 2 আর 3 দিলাম, এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। অ্যান্সার কত হবে, এটা গুণ করলে দেখো 3600 অ্যান্সার আসবে, ঠিক আছে? এবার আমাদের পূর্ণবর্গ সংখ্যার সঙ্গে পূর্ণবর্গ সংখ্যা গুণ করে দেখতে হবে, মানে 1-এর সঙ্গে 1, 2-এর সঙ্গে 2, মানে 4 1, এটা হচ্ছে যে 3 × 3 9, 4 × 4 16, ঠিক আছে? এবারে 3600-র সঙ্গে আমরা এগুলো গুণ করে দেখব। তো দেখো কি হয় দেখি, 3600 × 1 3600, 3600 × 2 কত হচ্ছে দেখি, 6 2 12 2, হাতে 1 থাকলো, 3 2 6 1 7 72, ঠিক আছে? 3600 ইন্টু, সরি 2 না, ভুল করছি, এটা 4 হবে, ঠিক আছে? 4 করলে কত হবে, 2 0 4 6 24, 3 4 12 13 14, 1 2 3 4 5। দেখো এটা হচ্ছে যে 4 অঙ্কের সংখ্যা, এটা 5 অঙ্কের সংখ্যা পেয়ে গেলাম। এটা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এখানে শেষ, আর 5 অঙ্কের সংখ্যা এখান থেকে শুরু। 5 অঙ্কের সংখ্যা এখান থেকে শুরু, ঠিক আছে? তো 4 দিয়ে গুণ করলে কিন্তু আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি। তাই আমরা এখানে অ্যান্সার কি লিখতে পারি, অতএব 14400 এটি 5 অঙ্কের
5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা 8, 15, 20, 25 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। জিনিসটা আর একবার তোমাদের বলে দিচ্ছি, দেখো এখানে আমাদের সংখ্যা দিয়েছে 8, 15, 20 এবং 25, যেটাকে আমরা লসাগু ভাঙলাম, দিয়ে দেখছি একটা 2 একটা 3-এর অভাবের জন্য এটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না। এবার পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা করার জন্য আমরা একটা 2 একটা 3 এক্সট্রা দিলাম, দিয়ে 3600 হলো। ঠিক আছে, এই 3600 হচ্ছে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা। এবারে 3600 সঙ্গে আমরা গুণ করে করে দেখছি, প্রথমে 3600 সঙ্গে 1 গুণ করলাম, সেটা 4 অঙ্কের সংখ্যা এলো। তারপরে যখন 4 গুণ হলো, মানে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা 1-এর পর 4, তো 4 গুণ করলে কিন্তু সেটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাচ্ছি। অর্থাৎ 14,400 এটি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যা 8, 15, 20 এবং 25 দ্বারা বিভাজ্য। তো আশা করি তোমাদের এই আজকের ভিডিওর এই 4টে অঙ্ক ক্লিয়ার হয়েছে। যদি কোনো জায়গায় কোনো রকম সমস্যা থাকে, ভিডিওটি আরেকবার দেখো, আশা করি তোমাদের সেই সমস্যা দূর হয়ে যাবে। এছাড়াও তোমরা যদি বুঝতে না পারো, কমেন্ট বক্স খোলাই আছে, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি ওখানে একদম তোমাদের কোশ্চেনের অ্যাকিউরেট অ্যান্সার দিয়ে দেবো। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। পরের দিন আমরা কোষে দেখি 1.5, 1.6 এগুলো সমাধান করব। তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অলে ক্লিক করে রাখতে হবে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং প্র্যাকটিস করতে থাকো, কারণ প্র্যাকটিসই অঙ্কের সব কিছু।